পিরামিডের সম্পর্কে আপনারা নিশ্চয়ই কখনো না কখনো স্কুলে হলেও পড়ে থাকবেন। তো বেশিরভাগ সময় পিরামিডের যে পিকচার সেটাতে এটাকে অবশ্যই দেখে থাকবেন। এটাকে দ্য গ্রেট স্ফিনিক্স বলা হয়। এটা এমন একটা স্ট্রাকচার যার চেহারা তো মানুষের মতো, কিন্তু শরীর কোনো প্রাণী বা কোনো রকম এলিয়েন মিউটেন্ট ক্রিয়েচারের মতো। এটা শুধু পিরামিডের রিজনেই না, বরং পুরো মিশরের সবথেকে বড় রহস্য। অসংখ্য রিসার্চের পরও আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে একে অ্যাকচুয়ালি কেন বানানো হয়েছিল। এটা ইতিহাসের সবচেয়ে বড় স্ট্যাচুয়ের মধ্যে একটা। যদি এটা কত লম্বা বলা হয় তাহলে এটা 73.5 মিটার লম্বা, আর এর উপরের হাইট হলো 20 মিটার। আর আপনার বিশ্বাস নাও হতে পারে যে এটা পার্ট পার্ট করে বানানো হয়নি, এটা একটাই বড় লাইমস্টোনের ব্লকসকে নিয়ে একে এই শেপ দেওয়া হয়েছে। এই জন্য একে পুরো পৃথিবীর সব থেকে লার্জেস্ট সিঙ্গেল স্টোন স্ট্যাচুয়ের লিস্টেও রাখা হয়। হাজার বছর ধরে এই স্ট্যাচু স্যান্ডের নিচে ঢাকা ছিল। 1900 সালের পর এর উপরে যে স্যান্ড ছিল সেগুলোকে সরিয়ে ফেলা হয়, আর তখন পুরো পৃথিবীর সামনে প্রথমবার এর পুরো স্ট্রাকচার সামনে আসে। থিওরিস্টরা বলে থাকে যে এটা আগেও অনেক সুন্দর একটা স্ট্যাচু ছিল, কিন্তু হাজার বছর পর এর মধ্যে অনেক চেঞ্জেস এসে পড়েছে। থিওরিস্টের মতে আজ থেকে 4000 বছর আগে এটা কিছুটা এরকম দেখার কথা। এটা উপর থেকে যতটুকু রহস্যময় তা তো কিছুই না, আসল মিস্ট্রি তো এর নিচে আন্ডারগ্রাউন্ডে। প্রথমে গ্রাউন্ড রেডার দিয়ে জানা গেল যে এর ভিতর দুটো ক্যাভিটিস আছে, মানে দুটো খালি জায়গা আছে। এটা একদম আজকালকার মডার্ন শহরের আন্ডারগ্রাউন্ড সিস্টেমের মতো। 1995-এ যেই ওয়ার্কার্সরা এটাকে রিনোভেট করছিল তারা অ্যাক্সিডেন্টলি অনেকগুলো টানেলস খুঁজে পায়। তার মধ্যে দুটো টানেলস তো ডাইরেক্টলি এই স্ট্যাচুয়ের নিচে যাচ্ছিল। এই সব ডিসকভারি আমাদের বলে যে এর নিচে পুরো একটা আলাদা একটা দুনিয়ায় লুকিয়ে রয়েছে, যা আজ পর্যন্ত কেউ দেখেনি। প্রতি বছর 21 জুনে সামার সোলস্টিস হয়ে থাকে, অর্থাৎ সবচেয়ে বড় দিন আর সবচেয়ে ছোট রাতের দিন। এই দিনে সন্ধ্যায় যদি দ্য গ্রেট পিরামিডকে ভিউ করা হয় তাহলে সেটা কিছুটা এরকম দেখাবে। পিরামিডের একদম সেন্টারে ওই স্ফিনিক্সের মাথার উপর একদম উপর থেকে এরকম সূর্যের ভিউ। তো এগুলোকে খেয়াল রেখে এত ক্যালকুলেশন করে তখনকার লোকেরা কিভাবে এসব বানালো? একটা জিনিস কাকতালীয় হতে পারে, কিন্তু এই স্ট্রাকচারস এতগুলো কাকতালীয় ঘটনা নিজের ভেতর এভাবে রেখেছে যা কাকতালীয় বলা যায় না। এজন্য বেশিরভাগ থিওরিস্টরা বলে থাকে যে সেই সময় অন্য গ্রহের এনশিয়েন্ট এলিয়েন্সরাই এরকম কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারত। তাদের কাছে এমন নলেজ আর এমন টুলস ছিল যা আজকালকার আধুনিক সায়েন্টিস্টদের কাছেও নেই। এভাবেই এর মধ্যে অসংখ্য অজানা রহস্য আজও উদ্ঘাটন করা পসিবল হয়নি। পিরামিডে এরকম আরো অনেক রহস্য রয়েছে যার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম অজানা রহস্য সম্পর্কে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কথা হবে অন্য একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।